এই কামের ছেড়ারা ওই যে টো টো করে ঘুরে কামও ঠিক মতো করে না, কই থায় কিছু বুঝি না। এ নুর আলম, নুর আলম, জি হাজি সাহেব। এতে আইতো তুই। আইতাছি। এখন এতে এখন যা। কোন হাজি সাহেব? ওই উত্তরপাড়া জামের আলী যে লাভে টেহারা তোর পাঠাইছিলাম, টেহারা নিয়ে আইছিলি। জি হাজি সাহেব, গেছিলাম 5,000 টাকা দিছি, আর 5,000 টাকা সামনে মাসে দিব। এই বাহি তো আইসিস কে রে? টেহাকে আমরা ভাঙ্গে ভাঙ্গে দিছিলাম। হাজি হ্যাঁ সাহেব, আগে শুনেন কথাটা, সবখানি শুনি হারেন। কয়। ওগের খুব বলে ঠেহা। হ্যাঁ এখন আবার আমি কই থইছি 5,000 টাকা তো যেহেতু দিছে, হ্যাঁ, আর 5,000 টাকা আর ওই 5,000 টাকা 2,000 টাকা লাভ দিব সামনে মাসে। তুই বাঙ্গাই কই থাইছ? হ দিব তো। হ। বালাই করছ কি করিস? হিসাব করে আবার টেহারা তুই নিয়ে আহিস। জি হাজি সাহেব। ওটা যেন আমার আবার কিছু কর না কেনা। আচ্ছা। যা আর ওই যে দহিন পাড়া টেহারা ওইটা আজকে বিকেলে যায়, হ্যাঁ? লাভে টেহারা নিয়ে আই পড়বি। জি হাজি সাহেব, যাই যেমন। আমার কিন্তু আবার এলে যাওয়ার সময় টমে হবো না। আচ্ছা, যা। গেলাম। দেখ, এটাও আবার সময় পোলা আমার চাকরি ভাগ করলো, 3 লাখ টাকা ভাগ করছি। আর আরো 3 লাখ টাকার দরকার। যাক দিহি হাজি সাহেবের বাড়িতে যাই, দি হাজি সাহেবের কাছে যদি কিছু টাকা নিয়ে আন যা। যাক, তাহলে যদি পাই হাজি সাহেবের বাড়িতে যাই। হাজি সাহেব বাড়িতে আছেন গো? হাজি সাহেব, ও হাজি সাহেব, হাজি সাহেব আমি পানু গো। বাবু কোনটা মনে করে আইছা? হ্যাঁ হ্যাঁ বাবু কোনটা মনে করিবে নাইলা বাবু? এই যে আমার পোলা এ আবার সময় আমরা চাকরি ভাগ করছে, 3 লাখ টাকা ভাগ করছি, আরো 3 লাখ টাকার দরকার। তা বাবু আনে আমার আরো 3 লাখ টাকা, 3 লাখ টাকা দেন, আমি অন্য জায়গা থেকে 3 লাখ টাকা নিয়ে আসি, আর 3 লাখ টাকা আনে দেন। বাবু এখন তোমার টেহা পয়সা হাতো নাই তো। চাকরি কথা কইছ, টেহা থাকলে না তুমি 6 মাস পরে দিতা। পরে তো আর সমস্যা আছিল না। একটা পোলাপানের চাকরি হওয়া কত যে ভালো এটা তো আমরা বুঝি। চাকরি আজকাল পাওয়া যায় না। আর তোমার পোলা চাকরি বাবু করছে, এখন তো বাবু হাতে টেকা নাই। না হাজি সাহেব, টাকাটা দিলে খুব ভালো উপকার হবো। আনে শুনেন, এই যে মানে কিছু নাবি দিব, আনে আমার এ 3 লাখ বাবু টাকা শোনো, দেন। তোমার পোলার চাকরি হবো, কিন্তু আবার নামের কথা কই আমার টেহা নিয়ে আনাকবো। আমার টেহা থাকলে তোমার 6 মাসে নাকি দিলাম না আমি। না আমার টাকা দিলে খুব ভালো উপকার হবো হাজি সাহেব, দুর্গাল দেন, আমার পোলার চাকরিটা পাবো। আচ্ছা শোনো বাবু, এটা কথা কই, এত করে যখন কইতাছো ছাড়তাছ হই না, তুমি বিকেল দিকে আহ, আমি এলা খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা হাজি সাহেব, তাহলে আমি বিকেলে কিন্তু আমি আনার বিকেলে এক নামো। পাকাইও, আমি খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে হাজি সাহেব, আমি বিকেলে আচ্ছা কিন্তু যাও, আইতেছি। আমি খোঁজ আচ্ছা খবর নিয়ে পরে তোমার জানাই দাও। আচ্ছা ঠিক আছে। কোনটা করি? পানু কয়টা টেহার কথা কই গেল, এখন আবার আইতাছে না, বাজার টাইম হয়ে গেল, আমি আবার বাজারও যাবো গা। ওই পোলাটাও তো আবার আই বাইত না ফাইলে ঘুরে যাবো গা। পোলাটা কই দেরি করতেছে। হাজির সাহেব বিকেলে টিয়া দেবার চলো, যাক দিহি হাজির সাহেবের বাড়িতে যাই দিহি। হাজির সাহেব বাড়িতে আছেন? হাজির সাহেব, কেরা গো পানু? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেটা তোমার নাকি আমি বাজারে যাবো গা, এই 2.5 ঘন্টা তুমি বই আছো, তুমি এত দেরি কর লাগে। এই যে লানি বাড়ির কাজ কাম করলাম না, লানি দেরি হইলো, আনারও না আইলাম, ওই যে টিয়া কটা। এখন তোমার যদি বাজারে যাই তাও আবার তুমি আবার কবা কলে হাজির সাহেবের জবান ঠিক নাই। আহো আহো গড়াও দি, তোমার সাথে এলা কথা কই যাইগে। হাজির সাহেব দেরি করা যাবে না বুঝছেন, আমার আরো বাড়িতে কাজ কাম আছে, টিয়া কটা চালু করে দেন, আবার টিয়া কটা জমা দেন রাখবো। এখন শোনো বাবু, টেহা না গিয়ে তুমি আর কথা দিছি, এখন কি করবো? চার ঠেনো গেছি, এখন এই যে অভাবের জন্য টেহা মাইসে ঠে আছে, কারো ঠেহা নাই। পরে ওই পাহাড়ও যায় আমার বড় বেটির অনু, যাই ধরছি দেওয়াই নাকবো, তাও ওকে টেহা নাই। 2 বাইর না বের পর টেহা পাইছে। এখন মাসে এত টেহা আছে, না বের পর টেহা পাইছে, 2 লাখ টাকা নিয়ে আইছে। তো বাবু এখন তো তোমার কি, আমি হাজি মানুষ, আমার মুখ দিয়ে তো এলে হারাম কথা কয় ঠিক না। হাজির সাহেব আন্নার কো না ওটা আমার আমার বিবেক মতো আমি আন্নার দিমু। এখন শুনো বাবু, ওই 2 লাখ টাকা হইলে কিন্তু তোমার ওই যে 10 টাকা মাস টাকা নিব। এখন যদি তুমি নেও, তাইলে টেহা নিজে হাও, নইলে আমার যাবার ঘুরে দিয়ে আনা, বললে কম না বেটে হা দিব না হইলে। না হাজির সাহেব দেন 10 টাকা মাসে দিমু, আন্নার দেন, আমার টিয়াটি খুব কাজে লাগবো। দেন আমার পোলা চাকরিটা, টিয়াটা জমা দিলে চাকরিটা হয়ে যাবো। তোমার এটা নাকি তো আমি পুরো কুরুপ দিয়ে টেহাটা নিয়ে আসি, নইলে কি এত কষ্ট করে পাহাড় তো না আমি টেহা নিয়ে এলাম। আমি না দেন 10 টাকা যাও মাসে দিন দেখি দেন। টেহা গড়াও দেখি। শোনো,
আমার টেহা হলে তোমার সই স্বাক্ষর কিছুই নিলাম না বুঝছো। হ্যাঁ হাজি সাহেব। এখন যদি মাইসের টেহা ওরা তো আরো বিশ্বাস আমার অতটা করে নাই। আমি কইছি ঠিক আছে স্ট্যাম্প করে দিব, এই জন্য তোমার থেকে কিন্তু স্ট্যাম্প সইটা নিলাম হ্যাঁ বুঝছো। হ্যাঁ টেহা তুমি বুঝি পাইছো না। হ্যাঁ হাজি সাহেব পাইছি বুঝে এখন পাইছি। শোনো বাপু, আমার ঘরে টেহা হলে তোমার 6 মাসের মধ্যে আমি কইলামই না। তুমি প্রতি মাসে লাভে টেহাটা আমার ওই সারা নুর আলম যাবো ওঠে দি দিবা, পরে ওই আবার যাই ওই পাহাড়ে যাই দিয়ে আনাবো। ঠিক আছে ইনু হাজি সাহেব। ইনু তার আমি টাইমে টাইমে আনে প্রতি মাসে মাসে আনে আমি আনে ইনু তার আমার কোনো লাভ লস নাই বুঝো নাই বাপু। এই যে আমার সারা যে তেল পুরি যাই দিয়া হবো, এটাই আমার আরো লস। এখন কি করবো, তোমরা এই ধরো আমি এখন না করা হয় না, তোমার উজর ফেলাওয়ার পাই না। এখন দুইটা আমার লস হইলো, আমার এলাকার মানুষ খাবো, একটা মানুষ ভালো হবো, এটাই আমি চাই। আচ্ছা আমি ঠিক আবার আছে বাজারে হাজি যাবো, যাও। সাহেব। আসসালামু আলাইকুম হাজি সাহেব। হাজি সাহেব খুব ভালো মানুষ। হাজি সাহেব যদি টেহাটি না দিলে আমার খুব মেলা জায়গায় দূর পারে না গুলোই। হাজি সাহেবের টেহাটি পায় খুব উপকার হইলো। হাজি সাহেবের জন্য আমি সবসময় নষ্ট পাঁচ হাজার নষ্ট আর দোয়া করুন হাজি সাহেবের জন্য।